আমাদের শরীর সুস্থ রাখতে হলে প্রতিদিন ব্যায়াম করতে হবে, তা না হলে আমাদের শরীরে বিভিন্ন রোগের বাসা বাঁধে। আমরা প্রতিদিন ব্যায়াম করব এবং শরীর সুস্থ রাখব। কিভাবে কম সময়ের মধ্যে ব্যায়াম করবেন, চলুন শুরু করা যাক। কম সময়ের মধ্যে এই 20 মিনিটের ডাম্বেল ওয়ার্কআউটটি আপনার পুরো শরীরকে কাজ করার জন্য 5টি ব্যায়াম ব্যবহার করতে পারেন। ওয়ার্কআউট কি? ওয়ার্কআউট এটি একটি এমন বিন্যাস অনুসরণ করে। এর অর্থ প্রতি মিনিটে মিনিটে আপনি রেপের সেট সংখ্যাটি সম্পূর্ণ করবেন এবং তারপর মিনিটের শেষ পর্যন্ত বিশ্রাম নেবেন। আপনি 5টি অনুশীলনের সার্কিটটি 4 বার পুনরাবৃত্তি করবেন। পুরো ওয়ার্কআউটটি মোট 20 মিনিট করবেন। স্টেপ 1, 1 মিনিট 20 বার সামনে স্কোয়াটস। 1, প্রতিটি হাতে একটি করে ডাম্বেল ধরে শুরু করুন। 2, আপনার পায়ের আঙ্গুলগুলি বাইরের দিকে নির্দেশ করে নিতম্ব প্রস্থের চেয়ে সামান্য চওড়া হয়ে দাঁড়ান। 3, আপনার কোর সক্রিয় করুন। আপনার মেরুদণ্ডে আপনার পেটের বোতামটি চুষে নেওয়ার কথা ভাবুন এবং আপনার নিতম্বকে নিচে এবং পিছনে একটি স্কোয়াটে বসুন। নিশ্চিত করুন যে আপনি স্কোয়াট করার সময় আপনার পিঠের দিকে গোল করবেন না। আপনার কোরটি নিযুক্ত রাখুন এবং আপনার কনুই আপনার পাশে আঠালো করুন। 4, আপনি যতটা আরামদায়ক পারেন নিচে স্কোয়াট করুন। তারপরে আপনার গ্লটগুলি নিযুক্ত করুন এবং আপনার শুরুর অবস্থানে ফিরে যেতে মেঝেতে আপনার পা টিপুন। স্টেপ 2, 2 মিনিট 15 বার ডাম্বেল সারি। 1, আবার প্রতিটি হাতে একটি ডাম্বেল দিয়ে শুরু করুন। আপনার তালু একে অপরের মুখোমুখি করুন। 2, সামনের দিকে ঝুঁকে পড়ুন। আপনার বুক তুলুন এবং আপনার পিঠ সোজা করুন। এই অনুশীলনের সময় আপনার পিছনের খিলানকে যেতে দেবেন না। 3, আপনার হাঁটুতে সামান্য বাঁক রাখুন এবং আপনার বুকে উভয় ডাম্বেল সারি করার জন্য কনুইতে বাঁকুন। 4, বিরতি দিন এবং তারপরে আপনার বাহু সোজা করুন আপনার শুরুর অবস্থানে। স্টেপ 3, 3 মিনিট 20 বার ডাম্বেল সহ ব্যাক লাঞ্জেস। 1, একটি বিপরীত লাঞ্জ করতে আপনি প্রতিটি হাতে একটি ডাম্বেল ধরে আপনার পায়ের কাঁধপ্রস্থ আলাদা করে আপনার অনুশীলনের মাদুরের শীর্ষে শুরু করতে চাইবেন। 2, আপনার গ্লুটিয়াস যুক্ত করুন, এগুলি একসাথে চেপে নিন এবং আপনার ডান বা বাম পা দিয়ে পিছনের দিকে যাওয়ার সাথে সাথে আপনার কোরটি বন্ধ করুন। নিশ্চিত করুন যে আপনার পা কাঁধপ্রস্থ আলাদা থাকবে এবং আপনার নিতম্ব সামনের দিকে থাকবে। 3, আপনার মেরুদণ্ড মেঝেতে লম্ব রেখে আপনার শরীরকে মাটিতে নামিয়ে রাখুন যতক্ষণ না উভয় পা 90 ডিগ্রি কোণে থাকে। সামনের হাঁটু সামনের গোড়ালির উপরে হওয়া উচিত এবং আপনার পিছনের হাঁটু আপনার নিতম্বের নিচে থাকা উচিত। 4, আপনার প্রারম্ভিক অবস্থানে পিছনের পাদদেশ থেকে ফিরে টিপুন এবং অন্যদিকে পদক্ষেপটি পুনরাবৃত্তি করুন। 5, যতক্ষণ না আপনি 20 বার পুনরাবৃত্তি করছেন ততক্ষণ পর্যায়ক্রমিক দিকগুলি রাখুন। স্টেপ 4, 4 মিনিট 12 বার স্ন্যাচেস। 1, ডাম্বেল স্ন্যাচেস জন্য আপনার পা নিতম্ব প্রস্থের চেয়ে চওড়া করে শুরু করুন। প্রতিটি হাতে একটি ডাম্বেল ধরে ডাম্বেলগুলি একসাথে চাপুন। 2, একটি স্কোয়াটে বাঁকুন, ডাম্বেলগুলিকে মেঝেতে নামিয়ে নিন। 3, আপনার পা দিয়ে ধাক্কা দিন এবং আপনি এটি করার সময় ডাম্বেলগুলিকে আপনার কাঁধে তুলুন এবং একটি কাঁধে চাপ সম্পূর্ণ করুন। উভয় ডাম্বেলগুলিকে আপনার মাথার উপরে তুলে অন্য স্ন্যাচেস যাওয়ার জন্য তাদের মাটির দিকে নামানোর আগে। স্টেপ 5, 5 মিনিট 15 বার পুশ প্রেসেস। 1, এই ব্যায়ামের জন্য প্রতিটি হাতে একটি ডাম্বেল আপনার কনুই বাঁকিয়ে এবং কাঁধে ডাম্বেল দিয়ে শুরু করুন। আপনার পা নিতম্ব প্রস্থের চেয়ে প্রশস্ত হওয়া উচিত। 2, হাঁটু সামান্য বাঁকুন, এটি একটি স্কোয়াট নয় এবং আপনি আবার আপনার পা সোজা করার সাথে সাথে ডাম্বেলগুলিকে আপনার মাথার উপরে ঠেলে দিন। 3, আপনার প্রারম্ভিক অবস্থানে ফিরে যান, ডাম্বেলগুলিকে আপনার কাঁধের দিকে নামিয়ে নিন। 4, আপনার পেটের পেশিগুলিকে জুড়ে রাখুন, আপনার মেরুদণ্ডের দিকে আপনার পেটের বোতামটি চষার কথা ভাবুন। আপনারা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর ভিডিওটা কেমন হয়েছে তা কমেন্টে জানিয়ে দিবেন।